মধুমি মধুমিতা সরকারকে দেখলাম যে তিনি শুটিং এ ব্যস্ত আছেন এবং শুটিং এ প্রায় কিছু শুটিংও তিনি অলরেডি সেরেও ফেলেছেন এবং সব মিলিয়ে কিন্তু তিনি শুটিং এ কিন্তু প্রচুর ব্যস্ত। তো এটা নিয়ে কিছু বক্তরাও দেখলাম যে ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়াতে কিছু আপডেটও জানা যাচ্ছে। তো তোমরা তো সকলেই দেখেছো যে মধুমিতা সরকার তিনি বাংলাদেশে এসে নতুন একটা মুভির জন্য শুট করছে। তো মুভিরও কিছু ফটো ভাইরাল হয়েছে এবং সেটা অফিসিয়াল কোনো মুভির ফটো না, তার নিজস্ব ফটো। তো সেটা দিয়ে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে মধুমিতা সরকার তিনি এত বছর পর বাংলাদেশে এসে কি একটা মুভি উপহার দিতে যাচ্ছে, কি একটা ধরনের মুভি রিলিজ দিতে যাচ্ছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে তিনি ভালো একটা বক্স অফিস দিতে সক্ষম হবে এরকম। তো মুভিটার বাজেট 1 কোটি টাকার মতো কিন্তু রাখা হয়েছে। তো সবকিছু যদি আরো বেশি ক্লিয়ার ভাবে রাখা হয় তাহলে কিন্তু এই মুভির বক্স অফিস এবং মুভির বাজেটও কিন্তু বাড়তে হয়। তো এই মুভিটি বাংলাদেশের পরিচালক করছেন। তো মধুমিতা তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এই মুভিটা একটা নতুন আলোর সৃষ্টি দেখাবেন এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে সক্ষম হবেন। তো এটা কিন্তু অলরেডি কিন্তু মধুমিতা সরকার তিনি নিজেও কিন্তু ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছেন। তো আমরাও কিন্তু চাই যেন এই অভিনেত্রী একটা ভালো একটা বক্স অফিস দিয়ে বাংলার দর্শকরা যেন আবার তাকে সাপোর্ট করতে পারে এবং বাংলা দর্শকরা যেন বলতে পারে যে মধুমিতার কাছ থেকে আমরা আরো একটা নতুন মুভি উপহার পাচ্ছি, নতুন একটা মুভি রিলিজ দিচ্ছে, তো সেই মুভিটা ভালো লেগেছে। তো এটা যেন আবার দর্শকরা বলতে পারে সে বুঝে না সে বুঝে না সেই মুভির নাটকগুলো থেকেও যেন এরকম আপডেট গুলো আমরা পাই এবং সবার মুখে যেন নাম আবার বলতে শুরু হয় যে মধুমিতা সরকার তিনি আবারও ফিরছেন, আবারও নতুন একটা মুভি উপহার দিয়েছেন। সেই মুভিটাও আমাদের ভালো লেগেছে। আমরাও চাই যেন মধুমিতা সরকার তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে আবার এরকম মুভি রিলিজ দিক। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বাংলাদেশে এসে মুভি করুক, নাটক করুক। তো সেটাও আমরা বলতে চাই এবং ভক্তরা যারা আছে তারাও যেন সেসব কথা বলতে চায়। তো দেখো মধুমিতা সরকার তিনি যেসব মুভি করে যাচ্ছেন, তো কিছু কিছু মুভি তিনি উপহার দিয়েছেন। সেসব মুভি কিন্তু বাজেট কম ছিল, 50 থেকে 60 লক্ষ টাকার বাজেটের মুভি। তো সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট হলেও কিন্তু দর্শকরা তেমনটা দেখলেও কিন্তু ভালো লাগেনি কিছু ভক্তদের ফ্যান্সদের, কারণ সেরকম মুভি পাইনি। তো এখন আশা করা যাচ্ছে গুলশানের চামেলি তো এই মুভিটাতে তিনি অভিনয় করবেন। তো এই অভিনয়তে খুব তাড়াতাড়ি তিনি অভিনয়ে ফিরবেন, তো এমনটা কিন্তু আপডেট জানা যাচ্ছে। তো আশা করছি আমরা যারা ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, এরকম একটা মুভি যেন আমাদের উপহার দিতে পারে এবং এরকম একটা মুভি যেন আমরা হলে বসে দেখতে পারি, হলে বসে দেখতে যেন সুযোগ পাই এবং সবাই যেন বাংলাদেশে হলে দেখতে পাই। তো এটাও আমরা চাই। তো সবাই কিন্তু ওয়েট করেছিলে, বাংলাদেশে যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছো, যে মধুমিতা সরকার বাংলাদেশে কবে আসবেন, বাংলাদেশে মুভি কবে করবেন, রিলিজ দিবেন। তো তারা কিন্তু এখন আপডেট জানতে পারছো। আর আরিফুল মুভির রিভিউ দিয়ে সেই চ্যানেলের সাথে থেকো, খুব আপডেট তাড়াতাড়ি নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি সেই নতুন আপডেট নিয়ে আসবো মধুমিতা সরকারের। তো এখন আমি কিছু গানও তৈরি করছি, যেটি নিজের লেখা গান এবং নিজে লিখছি এবং সেই গানগুলো কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু গান তৈরি করছি। তো সেসব গানও কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে, আশা করছি ভালো গানও তৈরি করতে পারবো। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো বেশ কিছু গানও উপহার দিয়েছি তোমাদের মাঝে, এআই দিয়ে তৈরি করা নিজের লেখা গান সেগুলো। তো আশা করছি সেই গানগুলো কিন্তু আবার নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়ে দাও মধুমিতা সরকারের নতুন মুভিটা দেখার জন্য কতটা অপেক্ষায় আছো এবং কতটা এক্সাইটেড হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।